দীর্ঘ ১ বছর প্রতিষ্ঠা বার্ষিকীর ১ বছর পূর্ণ হলো। যদিও ১ বছরের পূর্ব অভ্যুত্থানের পর থেকেই এনসিপি নানা ফর্মে কাজ করে যাচ্ছিল। মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের অধিকার, নাগরিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় এনসিপি কাজ করে যাচ্ছে। যদি ১ বছরে বলেন যে এক বছরের ভিতরে একটি দল বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় কমিটি গঠন, সাংগঠনিক বিস্তৃতি এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। একই সাথে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানেও প্রথমবারের মতন অংশগ্রহণে আমাদের ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদেরকে জনগণ বিশ্বাস করে এবং জনগণ আস্থা রেখে সংসদে পাঠিয়েছে। এবং গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আভাস এনসিপির মাধ্যমে হয়েছে। আমরা দেখে থাকি সাধারণত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত পরিবারতন্ত্র হয়ে থাকে। সেই জায়গা থেকে এনসিপি একটা সম্মিলিত লিডারশিপ এস্টাবলিশ করেছে। এখানে কোনো একক ব্যক্তির নির্ভর কোনো দল না, বরঞ্চ এখানকার সর্বোচ্চ যে রাজনৈতিক পরিষদ এবং একই সাথে নির্বাহী পরিষদ সম্মিলিতভাবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়া চলে। ফলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এভাবে হচ্ছে যে এই সমন্বিত লিডারশিপ সেটা প্রথম প্রতিষ্ঠিত। আরেকটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম এবার যারা আমাদের জনপ্রতিনিধির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে, প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষ নিজের থেকে অর্থ দিয়ে, সময় দিয়ে অংশগ্রহণ করেছে। আমরা দেখে থাকি সাধারণত যারা নির্বাচন করে তারা প্রার্থীরা বরং টাকা খরচ করে, বরঞ্চ আমাদের প্রত্যেক প্রার্থী ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, যেখানে মানুষের কাছে জনসংযোগে গেছে, মানুষ উল্টো তাকে টাকা দিচ্ছে। ফলে এই যে সাধারণ মানুষের সরাসরি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য টাকা দিয়ে অংশগ্রহণ করা, এটা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির একটা নতুন। ফলে বাংলাদেশের মানুষ এখনও আশায় বুধ বাঁধছে। একই সাথে আরও বেশি প্রত্যাশা ছিল, কিন্তু এখানে একটি যে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্ট, একই সাথে ৫৪ বছরের একটা কাঠামো, সেই কাঠামো ভেঙে নতুন করে কোনো কিছু করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা আশা করি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনে শুধুমাত্র এনসিপি না, বরঞ্চ অপর যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত সহ অন্যান্য যে দলগুলো আছে, তাদেরও সেই দায়িত্বটা পালন করতে হবে। মানুষকেও, সবাইকে সম্মিলিতভাবে সেই প্রত্যাশার জন্য রাজনৈতিক দলগুলোকে এক ধরনের প্রেশারাইজ করতে হবে। এটা তো সংশোধনী আমাদের চলছে। আপনারা দেখবেন যে অন্যান্য রাজনৈতিক দলের থেকে আমাদের দলের সবচেয়ে বেশি জবাবদিহিতার চর্চাটা বেশি হয়। এখানে সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে প্রত্যেককে দলের অভ্যন্তরে এবং দলের বাহিরে জনগণের সামনে তাকে জবাবদিহিতার মধ্যে যেতে হয়। আমাদের এখানে যে কেউ ভুল করলে আপনি দেখবেন যে এর আগেও আমাদের বেশ কয়েকজন সহ বা সর্বোচ্চ নেতৃত্ব যেই পর্যায়ে তার সাংগঠনিক ভুল হলে তাকে কিন্তু সেটা শোকজ করে সাথে সাথে সেটা কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। ফলে এটিও একটা আমাদের সংশোধনের জায়গা আমরা করতে পারি। আমরা গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের আমরা দেখেছি অনেক নতুন করে মানুষ রাজনীতি নিয়ে ভাবছে, রাজনীতিতে আসতে চাচ্ছে। আপনি দেখবেন যে এবারও যে একজন মসজিদের ইমাম ছিলেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনেকে শিক্ষক ছিলেন, নিরেট শিক্ষকতা করেছেন, আর কোনো কাজ করতেন না, কিন্তু তারাও কিন্তু জনগণের কাছে প্রতিনিধিত্ব নির্বাচিত হচ্ছে। ফলে এরকম অনেক মানুষ যারা সামাজিক নেতৃত্বে ছিল, সমাজের জন্য কিছু করতে চান, এবং তারা মূলত তাদের সাথে একটা যোগাযোগ হচ্ছে। একই সাথে জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রত্যেকটি উপজেলা পর্যায়ে যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু জাতীয় নির্বাচন অথবা স্থানীয় নির্বাচনের জন্য কিন্তু একই সাথে তারা আগ্রহ প্রকাশ করছেন। ফলে সেটার প্রাথমিক যাচাই বাছাই এক ধরনের আমাদের প্রস্তুতি চলছে। আমরা তো অবশ্যই বলেছি যে স্থানীয় নির্বাচনটা সে দলীয় প্রতীকে না হওয়াই ভালো, কারণ আমরা দেখি যে তাহলে জাতীয় পর্যায়ের যে পলিটিক্যাল রাইভালরি সেটা কিন্তু একেবারে স্থানীয় পর্যায়ে চলে যায়। অনেক সময় দেখা গেছে গ্রামে একই জায়গায় একই পরিবারের দুই ভাই কিন্তু নির্বাচন করে, প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে সেই জায়গা থেকে দেখা গেছে যে এরকম মানে একেবারে দলীয় মার্কাটা হলে তখন কিন্তু সংঘাতটা আরও বেশি ঘনীভূত হয়। সেই জায়গা থেকে অবশ্যই ইসি তার স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে তার উচিত যে পূর্বে যে সংস্কারটা তারা যে করেছে সেই সংস্কারের প্রতি তাদের দায়বদ্ধ থাকা উচিত, তাদের অটল থাকা উচিত। বরঞ্চ আমরা দেখেছি ইসি সেটি সংসদের উপরে ছেড়ে দিতে চাচ্ছে। এখন বিএনপি যদি তাদের দলীয় মার্কে স্থানীয় নির্বাচন করতে চায়, সেটি খুবই লোকাল পর্যায়ে দলীয় এই দলাদলিটা খুবই বিভক্তির রাজনীতি শুরু করবে। আমরা আশা করব ইসি অবশ্যই নির্দলীয় মার্কায়, অর্থাৎ স্বতন্ত্র মার্কায় যেন সকল স্থানে নির্বাচন করতে পারে, সেটার উপর অটল থাকবে। আমাদের এটি সর্বোচ্চ নীতি নির্ধারণের পর্যায়ে আলাপ আলোচনা চলছে। এখনও আমাদের দলীয় যে একজন পাবো সেই বিষয়ে আমাদের এখনও মনোনয়ন চূড়ান্ত হয়নি, সেটি আলোচনা করছে। যারা দীর্ঘদিন আমাদের সাথে
আন্দোলনে মাঠে ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ভূমিকা পালন করছেন, আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করতে চান, সব দিক বিবেচনা করেই মূলত মনোনীত করা হবে। একই সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে জোট মনোনীত যে আরও ১১টি যে করা হয়েছে, এবং আপনি যেটি বলেছেন যে জামাত বলছে তাদের জোট প্রার্থীদের সাথে আলোচনা করবে, সেটিও হয়তো আলোচনা চলবে, সেটি চূড়ান্ত হলেই জানাবো।